আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কাছের দূরের দেশ এবং বিদেশে যারা যেখানে আছেন সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা। আপনারা অনেকেই জানেন যে আমার নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। এটি হচ্ছে গ্রেট স্যালভেশন, ব্লগ লিডারে গ্রেট স্যালভেশন। এই ইউটিউব চ্যানেল থেকে আমি কোরআন হাদিসের উপরে এবং বিশ্বে বা বিভিন্ন ধর্মের উপরে কন্টেন্ট তৈরি করে প্রচার করি। ইতিমধ্যে বিভিন্ন ধর্ম সম্পর্কে আলোচনা করা হয়েছে, বিভিন্ন সাময়িক চলমান প্রসঙ্গ, ঐতিহাসিক প্রসঙ্গ, বহু আলোচনা এবং কন্টেন্ট আমার এই ইউটিউব চ্যানেলে রয়েছে। বর্তমানে চলছে আমার লেখা একটি বই, ধর্মীয় বইয়ের আলোচনা। ধর্মীয় বইটি আমরা আগে দেখে নিই। বইয়ের নাম হচ্ছে মুক্তির সেরা পথ, ইংরেজিতে ট্রান্সলেট হয় আ গ্রেট ওয়ে অফ স্যালভেশন। আ গ্রেট ওয়ে অফ স্যালভেশন। এই বইটি আমি পৃথিবীর প্রধান 5টি ধর্ম নিয়ে আলোচনা করেছি: হিন্দু বা সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং শেষ ধর্ম ইসলাম ধর্ম নিয়ে। ইতিমধ্যে এই বইয়ের অনেকাংশে প্রায় 70% আলোচনা করা হয়েছে। অন্য ধর্মের সম্পর্কে আলোচনা করেছি। বর্তমানে আলোচনা চলছে ইসলাম সম্পর্কে। ইসলাম ধর্মকে আমরা বলি শ্রেষ্ঠ ধর্ম। আমার বইয়ের নামও মুক্তির সেরা পথ। সেখানে ইসলামকে শ্রেষ্ঠ দেখানো হয়েছে, কিন্তু মুখে বললে হবে না, এটা প্রমাণ করে দিতে হবে। সেই প্রমাণ করে দেওয়ার জন্যই সুন্দর এবং সংযত ভাষায় কোনো ধর্মকে আঘাত না করে সুন্দরভাবে বন্ধুসুলভ দৃষ্টিকোণ থেকে আলোচনা করেছি। তো ইসলামী আলোচনার মধ্যে ইতিপূর্বে ইসলামী জগতের যুদ্ধ নিয়ে আলোচনা করা হয়েছে। যুদ্ধ অনেক ব্যাপক, অনেকগুলো যুদ্ধ ইসলামী জগতে হয়েছে রাসূল সাল্লামের সময়, তার পরবর্তী সময়। তো আমি আলোচনা করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যে যুদ্ধগুলি সংঘটিত হয়েছে, প্রায় 99টি সম্ভবত হবে যুদ্ধ। সেই যুদ্ধগুলি সংক্ষেপে প্রধান প্রধান যুদ্ধগুলি নিয়ে আলোচনা করেছি। তো আগে আলোচনা করা হয়েছে উহুদ যুদ্ধ, বদর যুদ্ধ। এই দুই যুদ্ধে মুসলমানদের ব্যাপক, আজকে আলোচনা করা হবে খন্দকের যুদ্ধ এবং খায়বার যুদ্ধ। বদর যুদ্ধ এবং উহুদ যুদ্ধ মুসলমানদের ব্যাপক জয়ের জন্য, ব্যাপক জয়ের কারণে সারা বিশ্বে মুসলমানদের সম্পর্কে আলোচনা শুরু হয়ে যায়। যারা বিরোধী আছে, খ্রিস্টান, ইহুদি, তারা আতঙ্ক হয়ে পড়ে, নতুন ধর্ম ইসলাম তো সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে। তখন তারা নতুনভাবে আবার এই দুই যুদ্ধে পরাজিত হলেও নতুনভাবে চেষ্টা করে কীভাবে ইসলামকে এখনও সময় থাকতে কীভাবে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়। সেজন্য মদিনায় তো অনেক ইহুদি ছিল, মক্কায় ছিল হিন্দু বা কুরাইশ বেশি ছিল মুশরিক। মদিনায় অনেক হিন্দু, অনেক ইহুদি, তারা গোপনে মক্কায় শক্তিশালী কুরাইশ বংশের সাথে আলোচনা করে, বড় বড় নেতারা, এবং তারা বলে যে এইবার একটা সুন্দর সুযোগ আছে, আমরা সম্মিলিতভাবে মদিনা থেকেও আমরা আপনাকে, যদিও আমরা মদিনায় বাস করি, মদিনার রাষ্ট্র মুসলমান রাষ্ট্র অধীনে আছে, তারপরও গোপনে আমরা আপনাদেরকে সাহায্য করব। সেই মোতাবেক মক্কার কুরাইশ এবং মদিনার যারা ইহুদি তারা মিলে ষড়যন্ত্র করে কীভাবে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়। তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে অলরেডি মদিনা অভিমুখে যাত্রা করে। এই খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে পৌঁছে যায়। তিনি তখন রাষ্ট্রপ্রধান। ইসলামী মুসলমান গুপ্তচররা ওনার কানে পৌঁছে দেন যে আবু সুফিয়ান, মুশরিক নেতা আবু সুফিয়ানের নেতৃত্বে বিশাল এক বাহিনী, তার মানে 10,000 সৈন্যের এক বিশাল সেনাবাহিনী মদিনা অভিমুখে রওনা হয়েছে। একথার সঙ্গে সঙ্গে একথা শুনে মুহাম্মদ রাসূলুল্লাহ, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, তিনি সৈন্যদেরকে নিয়ে তেনার যারা সাহাবী আছে, মন্ত্রী পরিষদ যা আমরা বলি, তাদেরকে নিয়ে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নিলেন। কী করলেন? তারা নতুন একটা কৌশল করলেন যে মদিনার চারদিকে ট্রেন্স, ট্রেন্স বা খন্দক বা ডিগিং করবে, গর্ত করবে, চারদিকে গর্ত করে যাতে করে বিরোধী পক্ষ বা শত্রুপক্ষ
ডাইরেক্ট মদিনার মধ্যে ঢুকতে না পারে। এই যে তারা কয়েকদিন ধরে এই করলো, ট্রেন্স তৈরি করলো, বা একেবারে বাংলায় খন্দক বা খন্দ বলি আমরা, খন্দক তৈরি করলো, এটা অত্যন্ত কষ্টের ছিল। এই যে কষ্ট, তখন তো এমনিতেই অভাব, খেয়ে না খেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পন্তু পেটে পাথর বেঁধে সাহাবাদেরকে নিয়ে উনি এই খন্দক খোঁড়ার কাজে খনন করার কাজে আত্মনিয়োগ করলেন। খন্দক পুরোপুরি হয়ে গেল চারদিকে। তখন চলে আসলো মুশরিক বাহিনী মক্কা থেকে, যার মধ্যে অর্ধেকই ছিল মদিনার ইহুদি। তারা এসে আক্রমণ শুরু করলো, কিন্তু তারা অবাক হয়ে গেল প্রাথমিকভাবে যে এই গর্ত ডিঙ্গিয়ে আমরা যাবো কীভাবে। এবং ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন যে কোনোভাবে কেউ যদি আসার সুযোগের চেষ্টা করে, মদিনায় ঢোকার চেষ্টা করে, সঙ্গে সঙ্গে তাদের উপর কঠিনভাবে তীরসহ বর্ষাসহ ভয়ঙ্কর আক্রমণ করতে হবে। সেই জন্য 2-4 জন আসতে চাইলে সঙ্গে সঙ্গে তাদের উপর আক্রমণ করা হয় মুসলমানের পক্ষ থেকে, এবং তারা সরে যায়। এবং তারা এটা এই কৌশলটা তারা আগেও জানতো না, মুশরিক বাহিনী। তখন তারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, এটা কীভাবে আমরা যাব। তাদের যে খাবার আনছিল, খাবার তো শেষ হয়ে যাওয়ার কথা, 1 দিন 2 দিন 3 দিন খাবার শেষই হয়ে যাবে, কারণ এটা তাদের নিজস্ব জায়গা না, এটা মদিনা রাজ্য। এর মধ্যে আবার ওদের সাথে খুব কঠিন অবস্থা ছিল এখানে, যে মদিনা মুসলমানদের সাথে যারা চুক্তি করেছিল ইহুদি, তারা গোপনে ভিতর থেকে মদিনার মধ্যে থেকে তারা মুসলমানদের বিপক্ষে কাজ করা শুরু করলো। অত্যন্ত কষ্টের সময় যাচ্ছিল তখন। যুদ্ধ যে কী জিনিস, রাসূলুল্লাহ সাল্লাম নিজে তার সাহাবীগণ কী যে কষ্ট করেছে যুদ্ধের সময়, ভাবা যায় না। ঘরের মধ্যে শত্রু। তখন তারপরে আল্লাহর রহমত, আল্লাহর সাহায্য ছিল সরাসরি। আল্লাহর সাহায্যের কারণে শত্রু বাহিনী তেমন কিছু করতে পারেনি। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাম কয়েকবার আল্লাহ নিকটে মোনাজাত করেন, আল্লাহ মুসলমানদের বড় বিপদ থেকে আপনি রক্ষা করেন আল্লাহ। ইতিমধ্যে হঠাৎ করে ঝড় শুরু হয়ে যায়। এমনিতে মুশরিক বাহিনী বা শত্রু বাহিনীর খাবার নেই, তার মধ্যে ঝড়, ভীষণ ঝড় বৃষ্টি শুরু হলে তারা দিক বিদিক শূন্য হয়ে তারা জায়গা পালিত হয়। তার মধ্যে আবার ওই মদিনায় যারা ইহুদি কুরাইশদের সঙ্গে বা মুশরিকদের সঙ্গে যোগ দিয়েছিল, তারা বুঝতে পারে যে এটা কি অন্যায় করছি আমরা মদিনার মানুষ, আমরা যদিও মুসলমানদের সাহায্য না করতে পারি, ক্ষতি কেন করবো। আর মুশরিকরা তো আসছে মক্কা থেকে, মক্কা লোকদেরকে আমরা মদিনার লোকদের বিরুদ্ধে কেন সাহায্য করবো। হতে পারে তারা মুসলমান, হতে পারে আমরা ইহুদি। এই চেতনা আল্লাহ তাআলাই তাদের জাগিয়ে দিয়েছিল, এবং তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ক্ষমা চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের ক্ষমা করে দিন, আমরা চুক্তি ভঙ্গন করেছি, আমরা বুঝতে পারিনি যে মদিনার নিজেদের দেশের বিরুদ্ধে গিয়ে অন্যদের সঙ্গে কেন আমরা চুক্তি করব। এই হচ্ছে যুদ্ধ। এরপর সেরা মুশরিক বাহিনী বা বিধর্মী বাহিনী মক্কায় চলে যায় এবং মুসলমানদের জয়লাভ করে মুসলমানরা। তারপরে আসছে খায়বার যুদ্ধ। খায়বার যুদ্ধ একটি দারুণ একটা চমৎকার যুদ্ধ ছিল ইসলামের ইতিহাসে। খায়বার হচ্ছে মদিনা থেকে 80 মাইল দূরে একটি জায়গা, একটি শহরের নাম হচ্ছে খায়বার। এটা ইহুদিদের, শতভাগ ইহুদিরা বসবাস করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে মক্কার কুরাইশরা আর আমাদের আক্রমণ করতে পারবে না, তাদের সঙ্গে ইতিপূর্বে তাদের সঙ্গে আবার মক্কা হজ করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে সন্ধি করেছিল। সন্ধির নাম হচ্ছে হুদায়বিয়ার সন্ধি। এই সন্ধি অনুযায়ী প্রধান শর্ত ছিল যে কেউ কারো দেশকে আক্রমণ করতে পারবে না। তখন তারা রাজি হয়েছিল মক্কার মুশরিকগণ। আর সেজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে এখন তো আর মক্কা থেকে আমাদের কোনো ভয় নেই। মক্কার যারা মুশরিক বা যে মুশরিকরা, যে বিধর্মীরা, তারা তো আমাদের বিপক্ষে করবে না, চুক্তি হয়েছে। সুতরাং এখন কি করতে হবে? এখন আমার ইহুদিদেরকে চিরতরে ধ্বংস করে দেই। তখন ইহুদিরা যেহেতু আমাদের ধর্মের কাছে বাধা দিচ্ছে, ষড়যন্ত্র করছে, তখন সেজন্যই উনি সিদ্ধান্ত নিলেন যে খায়বার চলো। উনি ওনার সেনাবাহিনীকে তৈরি করে খায়বার অভিমুখে রওনা হলেন। খায়বারে গিয়ে মুসলমানদের এই আগমন জানতে পেরে খায়বারের ইহুদিরা হঠাৎ করে ভয় পেয়ে গেল। তাদের শক্তি অত ছিল না, এবং তারা কি করলো, তখন ছোটোখাটো যুদ্ধ শুরু হলো। মদিনা থেকে 2-4 জন ইহুদি ওদের সঙ্গে যোগ দিল। কিন্তু তাহলে হবে কি, মুসলমানদের বাহিনী বিশাল ছিল, প্রায় 1400 মুসলিম সৈন্য ছিল। আর এটা এসেছিল 629 সালে। তার মানে রাসূলুল্লাহ সাল্লামের ইন্তেকালের মাত্র 3 বছর আগে। দেখেন কি কষ্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কষ্ট করেছেন। মৃত্যু 3 বছর আগেও যুদ্ধ করেছেন, ইনি মৃত্যু 15 দিন আগেও যুদ্ধ করেছেন। পরবর্তী আলোচনা আমরা জানবো। তখন ছোটোখাটো যুদ্ধ হলো। তখন ওই খায়বারের যে রাষ্ট্রপ্রধান, ইহুদি রাষ্ট্রপ্রধান, সে নিহত হলো। এবং তাদের ওখানে প্রায় 8টা দুর্গ ছিল, বিশাল দুর্গ। এই দুর্গে এত খাবার মজুদ ছিল, অস্ত্র ছিল,
যারা বস্ত্রের উপর বস্ত্র থাকবে তাদের শেষ হবে না। কিন্তু মুসলমানদের আক্রমণে তারা বিপর্যস্ত হয়ে গেল। একটি দুর্গের পতন হলেই অন্য দুর্গে তারা যারা জীবিত ছিল তারা যা এই করলো, অংশ নিল, আশ্রয় নিল, কিন্তু কোনোটাতেই কিছু হয়নি। তারা অবশেষে পরাজিত হয়ে গেল। পরাজিত হয়ে তারা আত্মসমর্পণ করলো ইহুদিরা, এবং আত্মসমর্পণ করলো একটি চুক্তির মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাম এর নেতৃত্বে মুসলিম বাহিনী তাদেরকে বলল যে তোমাদের সমস্ত সম্পদ আমাদের দিতে হবে, তোমাদের খায়বার স্থলে চলে যেতে হবে, তবে তোমাদের যারা থাকবে আমাদের বন্দী থাকবে তাদের আমরা দাসবাসী বানাবো না, তাদের কাজে ব্যবহার করব, তবে তোমাদের সমস্ত সম্পত্তি অস্ত্র গোলাবারুদ আমাদের আনতে হবে। তারা রাজি হলো চলে যাওয়ার জন্য। কিন্তু শেষে একটু সমস্যা হয়েছে, সেটা হচ্ছে যে এখানে যে চাষাবাদ সবচেয়ে বড় জিনিস ছিল চাষাবাদ করা খায়বারে, কিন্তু চাষাবাদ মুসলমান মক্কা মদিনার লোকেরা খুব একটা জানতো না। সেই জন্য তারা কি করলো, বর্গা দিল খায়বারকে, ওই ইহুদের কাছে বর্গা দিল যে সম্পত্তির তোমরা কিছু অংশ পাবে, অর্ধেক অংশ তোমরা পাবে চাষ করার জন্য, বাকি অংশ আমাদের দিবে। তখন সেই চুক্তি করে মুসলিম বাহিনী মদিনায় ফিরে গেল। এই হচ্ছে খায়বারের যুদ্ধ। আমরা কি জানলাম আজকের, যে খন্দকের যুদ্ধের মুসলিম বাহিনীর জয় এবং খায়বারের যুদ্ধে মুসলমানের জয়। আল্লাহ আমাদের সবাই কবুল করুন। আমি আবার বলি, বইটি আলোচনা করার এই উদ্দেশ্য হচ্ছে বইটিতে বিশদ এবং বিস্তারিতভাবে বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা করা হয়েছে সুন্দর ভাষা, যাতে এই আলোচনার মাধ্যমে মানুষ একটি সুন্দর পথ হয়, তার একটা মুক্তির পথ ফিরে পায়। সেজন্য আমি এই বইটি আলোচনা করেছি। সুতরাং আমি আবেদন করব, শুধুমাত্র ভিডিও দেখে নয়, আমার কন্টেন্ট শুনে নয়, বরং বইটি আপনারা সংগ্রহ করুন। বইটি সংগ্রহ করলে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন কোন ধর্মটি আপনার গ্রহণযোগ্য আর কোন ধর্মগুলি অগ্রহণযোগ্য। আল্লাহ আমাদের সবাইকে দিনের সঠিক বুঝদান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।